জামাতের আমির অনেক মেধাবী, আমি বিশ্বাস করি। আপনি একজন মেজর, আমি একজন সাধারণ সিভিলিয়ান মানুষ। জামাতের আমির যদি নন স্কলার হয়ে, নন ইসলামিক ব্যক্তি হয়ে সে ইসলামিক একটা দলের দায়িত্ব গ্রহণ করতে পারে, পুরা উম্মার দায়িত্ব গ্রহণ করতে পারে, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি একজন মেজর মানুষ, আপনি একটা ঢাকা মেডিকেলে গিয়ে কিংবা কোনো একটা হসপিটালে গিয়ে একটা সার্জারি কেন করছেন না? অবশ্যই আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি একটি সার্জারি করবেন। আপনি যেহেতু ডাক্তার না, কিন্তু আপনি অনেক মেধাবী, মেধার জায়গা থেকে আপনি একটা সার্জারি করবেন। আমার হৃদয়ের স্পন্দন আমার মুফতি মামুন ভাইয়ের কথাই। মামুন ভাই বলেছেন দালাল, আমরা চাটুকার, আমরা এই সেই। ঠিক আছে, মামুন ভাইকে আমি একটু প্রশ্ন করতে চাই, যে দলটা 1941 সালে জন্ম নিল, জন্মলগ্ন থেকেই চারটে চারটে 2026 সাল পর্যন্ত আসলো। 1947 সালে ব্রিটিশদের সাথে জোট করে ব্রিটিশদের পা চাটলো। 1971 সালে পাকিস্তানের সাথে জোট করে পাকিস্তানের পা চাটলো। এরপরে স্বাধীন বাংলাদেশে এসে 86 সালে এসে জাতীয় পার্টির সাথে জোট করে জাতীয় পার্টির পা চাটলো, দালালি করলো। যে দলটা জন্ম থেকেই দালাল, যে দলটা পা চাটতে চাটতে পা ক্ষয় করে ফেলেছে, সেই দলটা আবার এসে আওয়ামী লীগের সাথে 91 জোট করলো, আওয়ামী লীগের পা চাটলো। এই দলটা আবার এসে 96 বিএনপির সাথে জোট করলো, আবার বিএনপির পা চাটতে চাটতে 2025 সাল পর্যন্ত আইসা যখন চাইটা সব খেয়ে ফেলছে, যখন ফতুর করে দিছে, সেই সময় আইসা এনসিপির পা চাইটা। এখন তারা আবার বলে তারা নাকি সাধু। আমি একটু বলতে চাই যে সাধু সন্ন্যাসীদের কথা বলছেন, সেই সাধু সন্ন্যাসীরা জন্মলগ্ন থেকেই দালাল, সেই সাধু সন্ন্যাসীরা জন্মলগ্ন থেকেই চাটুকার, সেই সাধু সন্ন্যাসীরা জন্মলগ্ন থেকেই দালাল।